আবারও একই রাত্রে পরপর 4টি বাড়িতে চুরি হয়ে গেল। শ্যামা পুজোর উৎসব মরশুমে নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এবং সাবদালপুর এলাকার বেশ কিছু বাড়িতে চুরি হওয়ার পরে পুলিশি তৎপরতায় বেশ কিছুদিন চুরির ঘটনা বন্ধ হয়ে যাবার পরে আবারও গতকাল রাত্রে আড়ংঘাটার বস্তা এবং বিড়া গ্রামের পরপর 4টি বাড়িতে চুরি হয়ে গেল। জানা যাচ্ছে বস্তা দক্ষিণ পাড়ার চিত্তরঞ্জন বাইন, সমীর রায়, রিপন রায় এবং বিড়া গ্রামের প্রদীপ রায়ের বাড়িতে গতকাল রাতে ঘরের তালা ভেঙে আলমারি শোকেশের পাল্লা খুলে আনুমানিক কয়েক লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। শ্যামা পুজোর সময় যে কায়দায় চোরেরা চুরি করেছিল, ঠিক একই কায়দায় গতকাল রাত্রেই 4টি বাড়িতে চুরি করতে চোরের দল। এই 4টি বাড়িতে তালা ভেঙে প্রত্যেকটি তালা তারা সঙ্গে করে নিয়ে গেছে। পুলিশ বাড়িগুলোর আশপাশের খোঁজাখুঁজি করেও তারা তালার সন্ধান পায়নি। আরও জানা যায়, চুরির খবর পেয়ে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ যখন ঘটনাস্থলে যাচ্ছিল, ঠিক সেই সময় বস্তা ইট ভাটা মোড়ে মৌমাছির চাক ভেঙে মধু সংগ্রহকারী কয়েকজন পুলিশ দেখে মধুর বালতি ফেলে পালাতে থাকে। পুলিশ তাদেরকে পিছনে ধাওয়া করলেও তাদেরকে ধরতে পারা যায়নি। বেশ কিছুদিন চুপচাপ থাকার পর আবারও চুরির ঘটনা ঘটে যাওয়ায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আড়ংঘাটার পুলিশ ফাঁড়ি এবং ধানতলা থানার পুলিশ উপস্থিত হয়ে সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। একটা আর নেছে, এক জোড়া শাঁখা, একটা কানের তার ছোট ছোট, আর একটা দুটো কানের তার, আর ফিরে একটা আংটি এসে, আর নুপুর এই নেছে। মোট কত টাকা সম্পদ হতে পারে এরকম? একটা হাত তো 3 লাখ টাকা বানাইছে, আর কানের তার 1.5 লাখ টাকার, আরও তো ছোট ছোট, তাও তো আমি বলতে পারবো না। আমার মেয়ের তা বুঝছো, আমরা ওই ফাঁসের রুমে শুয়েছিলাম। ওই ঘরটা পুরো ফাঁকা ছিল? হ্যাঁ। ঘরে কেউ থাকে না। কখন বুঝতে পারলেন যে এরকম চুরি হয়েছে? সকালে উঠে দেখতেছে এই অবস্থা। চুরি হয়েছে রাত্রে, যখন মানে তালা খোলা হয় তখন টুক করে একটু আওয়াজ আসে। বাইরে এসে দেখি মানে কেউই ছিল না তখন, মানে তখন 12:30 একটা বাজে এরকম। আর কি নিয়েছে, 3 জোড়া 4 জোড়া কানের নিয়েছে, চেন নিয়েছে, আংটি নিয়েছে, আর রূপোর 2টো ভ্যাসলেট, তারপরে 2টো পায়েল ছিল সেগুলো নিয়েছে। আর জামা কাপড় সব এলোমেলো করে রেখেছে, জামা কাপড়, খেতা কাপড় এগুলো কিছুই নিনি, খালি সোনার জিনিস রূপোর জিনিস এইগুলোই নিয়েছে। আনুমানিক কত টাকার সম্পত্তি মোটামুটি নিয়েছে? আর 15,000 টাকা ক্যাশ ছিল। সব শুধু মিলিয়ে কত টাকার মাল চুরি হয়েছে? সব টোটাল ধরো 2 লাখ 2.5 লাখ টাকা হবে। খিড়কি ভাঙিয়ে তালা খুলে ফেলাইছে, তারপরে ঘরে ঢুকিয়েছে, ঢুকিয়ে মালামাল কিছু নিতে পারিনি, লকামকা সব খুলে চুয়ে গেছে। কখন হয়েছে এটা বুঝতে পেরেছেন কিছু? সেটা বুঝতে পারিনি। কোনো মালপত্র চুরি হয়েছে? না, গেছিলাম না, তাই মেয়ের বাড়ি গেছিলাম। ঠিকই নিয়েছে। 2 জোড়া কানের তার, টাকা নিয়ে গেছে। টাকা ছিল 15-20 হাজার টাকা। তাই ঢুকলো কি করে? তালা ভেঙে। আপনি কখন জানতে পারলেন চুরি হয়েছে? সকালবেলায়। আপনি সকালে বাড়ি এসেছেন? হ্যাঁ, সকালে। কি ভেঙেছে ঘরের মধ্যে? 2টো শোকেসের তালা, লকার সব কিছু ভেঙেছে। তালাটা পেয়েছেন আপনি? না, তালা নিয়ে গেছে, তালা পায়নি। ঘটনাস্থল থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আড়ং নিউজ নদিয়া।